আচ্ছা, কে বলেছে বলো তো নিরামিষ দিনগুলো বোরিং হয়? নিরামিষ রেসিপি একেবারেই টেস্টি হয় না। আজকে আমি তোমাদের সাথে এমন দুটো নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা নিরামিষ দিনে একবার বানিয়ে দেখো, কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো চলো স্টেপ বাই স্টেপ দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেওয়া যাক। তো আজকের রেসিপি দুটো হলো নিরামিষ ছানার কোপ্তা কারি, আর এর সাথে খাওয়ার জন্য আমসত্ত্ব কাঁচা লঙ্কা ফ্রাইড রাইস। তো প্রথমেই আমি ছানার কোপ্তা কারিটা বানিয়ে নেবো। তো তার জন্য আমি একটা বাটিতে প্রায় 200 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পনির গ্রেট করেও ইউজ করতে পারো। তো এবার আমি এর মধ্যে 1 থেকে 1.5 চামচ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য। এতে কোপ্তাগুলো গড়তে খুব সুবিধা হয়, তবে খুব বেশি ময়দা দেবে না, তাতে কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এরপর এতে স্বাদ মতো নুন, অল্প একটু গুঁড়ো চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো, আর সাথে 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা খুব ভালো হয়। তো এখন ছানাটা হাতের সাহায্যে খুব ভালো করে একদম মসৃণ করে মেখে নেবো। তো মাখা হয়ে গেলে তারপরে মেখে নেওয়া ছানা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল গোল বলের মতন বানিয়ে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে বাটির মতন শেপ করে নিয়ে এবার এর মধ্যে একটু কুচানো কাজু কিশমিশ দিয়ে ছানার কোপ্তাগুলো গোল গোল করে গড়ে নিলাম। তবে তোমরা চাইলে কোপ্তার মধ্যে কুচানো কাজু কিশমিশ নাও দিতে পারো, দিলে কিন্তু ভীষণ ভালো হয়। তো এইভাবে দেখো আমি সবগুলো কোপ্তা গড়ে নিলাম। এবার একটা মশলার মিশ্রণ বানাবো। তো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো, সাথে ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 চামচ পোস্ত, আর সাথে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে এবার অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের মশলার মিশ্রণটা তো একদম রেডি হয়ে গেল। এবার চলো কোপ্তাগুলো ভেজে নেওয়া যাক। তো তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে খুব সাবধানে কোপ্তাগুলোকে দিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে আলতো হাতে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো এরপর প্যানে আবারও কিছুটা তেল গরম করে নিয়েছি। তো এই তেলের মধ্যেই একটু জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো এই আদাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এখন এতে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা ছিল এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। মশলাটা 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এতে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি একটু কাসুরি মেথি, স্বাদ মতো নুন। আর এই নিরামিষ রেসিপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এতে পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে এবার মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে দিলেই তারপর এতে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে ভালো মতন একবার সবটা মিশিয়ে নিলাম। তো এরপর গ্রেভিটা বানানোর জন্য এতে পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে গ্রেভিটা বানানোর জন্য দুধের পরিবর্তে জলের ব্যবহার করতে পারো, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর সাথে কয়েকটা দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন সমস্তটা খুব ভালো মতন একবার মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ওই মিনিট 2 মতন গ্রেভিটা ফুটলেই তারপর এতে পরিমাণ মতন 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ গরম মশলা গুঁড়ো ভালো মতন মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে এগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আরো মিনিট 2 মতন ফুটিয়ে নেবো। কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না, তাতে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো একটু ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তা কারি। এবার এটাকে একটা পাত্রে পরিবেশন করে উপর থেকে আরো একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিয়েছি। এবার চলো এই ছানার কোপ্তা কারির সাথে খাওয়ার জন্য নিরামিষ আমসত্ত্ব কাঁচা লঙ্কা ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যায়। আর এই ফ্রাইড রাইসের রেসিপিটা না বেশ ইউনিক একটা রেসিপি, ভীষণ ভালো খেতে হয়, একবার বানিয়ে দেখো। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই ছোট্ট ছোট্ট করে আমসত্ত্বটা কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি অল্প একটু সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি। তারপর তেলটা গরম হলে এতে কিছুটা কাজু কিশমিশ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। আর তারপর ওই বাকি তেলের মধ্যে একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে 1 চামচ আমাদা কুচি দিয়ে দিলাম। আর এই রেসিপিতে না চেষ্টা করবে আমাদাটা ব্যবহার করার, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তবে যদি আমাদা না পাও তবে আদা ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। আর আমাদা কিন্তু কখনোই নর্মাল আদার মতন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজলে হবে না, তাতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। একদম হালকা করে একবার নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটু লঙ্কা কুচি, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিচ্ছি, আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর সাথে আগে থেকে কুচিয়ে রাখা আমসত্ত্ব গুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা কাজু কিশমিশটাও এবার দিয়ে দিলাম। এবার আমি সমস্তটা কিন্তু ভাতের সাথে খুব আলতো হাতে হালকা করে মিশিয়ে নেবো। তো এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট আরো একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো।
তো ব্যাস ভাতটা একটু ভাজা ভাজা মতন হয়ে এলেই তৈরি হয়ে গেল আমাদের আমসত্ত্ব কাঁচা লঙ্কা ফ্রাইড রাইস। আমসত্ত্ব কাঁচা লঙ্কার ফ্লেভারটা আর সাথে আমাদের ফ্লেভারটাও কিন্তু ভাতের সাথে মিশিয়ে এত সুন্দর একটা ফ্রাইড রাইস এটা হয়, না ট্রাই করলে কিন্তু বুঝবেই না। আর এই ফ্রাইড রাইসের সাথে যদি থাকে নিরামিষ ছানার কোপ্তা কারি, তাহলে তো নিরামিষ দিনটা একদম জমে যায়। তবে যে কোনো দিন যে কোনো সময় এটা বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের এই দুটো দুর্দান্ত টেস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।